নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা চলাকালে দেশটির শীর্ষ দুই নেতাকে হত্যার আশঙ্কা করেছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল এমন কোনো পদক্ষেপ নিলে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারেন বলে মার্কিন প্রশাসনের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছিল। এ কারণে ওয়াশিংটন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, আলোচনার সময় ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা হলে শুধু চলমান কূটনৈতিক প্রক্রিয়াই নয়, পুরো অঞ্চল আরও বড় সংঘাতের দিকে চলে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ওই সময় যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা এবং আলোচনার পরিবেশ বজায় রাখা। এ কারণেই সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছিল। তবে ইসরায়েল এ ধরনের পরিকল্পনা করেছিল কিনা সে বিষয়ে দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের নির্দিষ্ট দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।